হাই বন্ধুরা, লার্ন টু ওয়ার্ক চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ তোমরা শিখবে শর্ট হ্যান্ডব্যাগ তৈরি। এর আগে আমি তোমাদেরকে এই ব্যাগটি তৈরি করে দেখিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি চ্যানেলে ভিজিট করে দেখতে পারো, বা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকেও ক্লিক করে দেখতে পারো। আর তোমরা অনেকে আছো যারা ভিডিওগুলি দেখো অথচ সাবস্ক্রাইব করো না। সেই সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব ও শেয়ার করে। ভালো লাগলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর চ্যানেলে নতুন হলে বা এই রিলেটেড আরও ভিডিও পেতে লার্ন টু ওয়ার্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই মাপে 2 টুকরো সরু পার্ট নেব হ্যান্ডেল তৈরির জন্য। তারপর পার্টটিকে সমান 3 ভাঁজ দিয়ে মাঝ বরাবর সেলাই করে নেব, তাহলে হ্যান্ডেলটি তৈরি হয়ে যাবে। ঠিক এমন দুটি হ্যান্ডেল তৈরি করে নেব। এবার আমরা এই মাপে একটি বডি পার্ট নেব। সঙ্গে এই মাপে 4 টুকরো ট্যাবস নেব। তারপর ঠিক এভাবে আমরা ট্যাবের সঙ্গে হ্যান্ডেলটি লাগিয়ে নেব। তার জন্য পার্টটিকে এভাবে লম্বালম্বিভাবে ভাঁজ দিয়ে কাঁচি দিয়ে পয়েন্ট করে নেব উভয় দিকে। পয়েন্ট করে নেওয়ার পর এবার হ্যান্ডেলটি বসানোর জন্য পয়েন্ট থেকে উভয় দিকে 1.5 ইঞ্চি মাপে পেন দিয়ে পয়েন্ট করে নেব। তারপর ওই পয়েন্ট বরাবর আরও 2 ইঞ্চি ভিতরে পয়েন্ট করে নেব হ্যান্ডেলের সঙ্গে ট্যাবগুলি বসানোর জন্য, ঠিক এভাবে। তারপর ওই পয়েন্ট বরাবর হ্যান্ডেলটি ট্যাবের ভিতরে দিয়ে ঠিক এভাবে সেলাই করে নেব। এই একই রকমভাবে আমরা অপর ট্যাবটিকেও লাগিয়ে নেব। একটি সাইডে হ্যান্ডেলটি লাগানোর পর ওই একই রকমভাবে আমরা অপর সাইডেও হ্যান্ডেলটি লাগিয়ে নেব। ঠিক এমন দেখতে হবে। এবার পার্টটির ওপর চেনটিকে উল্টো করে ধরে সেলাই করে নেব। তারপর এটির ওপর আরও একটি চাপ সেলাই বা পাকা সেলাই দিয়ে নেব। একটি সাইড চেনের সঙ্গে সেলাই করে নেওয়ার পর অপর সাইডটিকেও চেনের ওপর উল্টো করে ধরে সেলাই করে নেব। তারপর বাড়তি চেনটিকে ছাঁটাই করে নেব। ছাঁটাই করে নেওয়ার পর এবার চেনটিকে সেপারেট করে নেব। সেপারেট করে নেওয়ার পর যেদিকে চাপ সেলাই নেই সেই দিকে চাপ সেলাই দিয়ে নেব। এবার রানার দিয়ে সেপারেট চেন দুটিকে যুক্ত করে নেব। যুক্ত করার সময় এমন উল্টোভাবে রানারটি ভরলে তাহলে পার্টটিকে পরে আর উল্টে নিতে হয় না। চেনটি যুক্ত করে নেওয়ার পর আবার রানারটিকে ভরে নেব। রানারটি ভরে নেওয়ার পর পার্টটিকে সমানভাবে ভাঁজ দিয়ে উভয় দিকে কাঁচি দিয়ে পয়েন্ট করে নেব। পয়েন্ট করে নেওয়ার পর এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব উভয় দিকে।
ব্যাগটি এবার সম্পূর্ণ তৈরি। এবার ব্যাগটিকে সেরা করে দেখে নেব। ব্যাগটি ঠিক এমন সুন্দর দেখতে হবে। ব্যাগটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি কোথাও অসুবিধা হয় তাহলে ভিডিওটি শুরু থেকে আরও একবার দেখে নিও। তারপরও যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। সঙ্গে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।